The next thing I shall told you how you will study. How you will study means, as I told, the process of study is little bit different. So little bit different means we have to handle that things differently, of course. So কি করে হ্যান্ডেল করব? Specially I am telling about physics. Okay, so how to handle this? Suppose a teacher is giving you some lesson. Let's say আমি তোদেরকে কিছু একটা লেসন দিলাম। ওকে, সাপোজ স্কুলে দিলাম, কিছু একটা পড়ালাম। So what is your duty at home? First of all, on that day, I am suggesting on that day, if possible. If not possible, then it is okay. On that day, go to home and just overview the topic. How? Don't read any kind of note. The first thing I shall tell you, don't read any kind of note in case of physics. ফিজিক্সে নোট পড়বি না, ফিজিক্সে নোট পড়াটা খুব বাজে। ওকে, বই পড়া অভ্যাস কর। তো কী হবে, তুই তোর কপিতে কিছু বোর্ড ওয়ার্ক টুকে নিয়ে চলে গেলি। ওকে, জাস্ট ওটাকে পাশে রাখ, পাশে রেখে বইটাকে ওপেন কর। বইটাকে ওপেন করে বইটা টপিক ওয়াইজ পড়তে শুরু কর। দেখি বইয়ের মধ্যে প্রচুর 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 লেখা আছে, দ্যাট ইজ নট নেসেসারি। ইন্ট্রোডাকশান পড়বো না, একবারই পড়বো, জীবনে একবারই পড়বো ইন্ট্রোডাকশান, এন্টায়ার ক্লাসে আমি একবার পড়বো। যদি কোনো ইম্পর্টেন্ট লাইন থাকে জাস্ট একটু আন্ডারলাইন করবো বা হাইলাইট করে রাখবো। যদি কিছু বুঝতে না পারি, পাশে নোটবুকটা আছে আমার, যেটা আমি স্কুল থেকে বোর্ডের থেকে কপি করে নিয়ে গেছি, সেই নোটবুকটাকে ফলো করব। ট্রাই করব ওই টাইমে টিচার কি বলেছিল সেটা রিমেম্বার করতে, রিকল করতে। করে আমি সাপোজ একটা থিওরি আছে, থিওরিটাকে রেডি করে ফেললাম। কীরকম রেডি? যখন আমি বই পড়ছি সমস্ত কিছু বুঝে, তখন আমি মুখস্থ করবো না। একটা ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্সটাকে আমি প্র্যাকটিস করলাম, নর্মাল ওয়েতে প্র্যাকটিস করলাম। ওকে, তো কীভাবে আছে, একটা থিওরি আছে, থিওরির মধ্যে সাপোজ ডিফারেন্ট টাইপ অফ ম্যাথামেটিক্স রয়েছে, আমি বারবার কপিতে প্র্যাকটিস করলাম, একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম। বইটাকে বাদিকে রেখে, মুখস্থ করে নয়, বাদিকে দেখে প্রতিটা স্টেপ বুঝে বুঝে আমি কপিতে করছি। অ্যান্ড ইনফ্যাক্ট দেখে 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 কিন্তু টুকে টুকে নয়, প্রতিটা স্টেপ বুঝে বুঝে আমি কপিতে নোট করছি। তারপর কী করলাম, আমি জাস্ট একটু মনে রাখার চেষ্টা করলাম যে এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে। না, এভাবে নয়। আমার টার্গেট এটা, সেখানে আমাকে আসতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে? তার আগের লাইনে এটা করেছে, কেন করেছে, হোয়াই, এটাই কেন করেছে, এই টাইপের কোশ্চেনগুলো মাইন্ডের মধ্যে আনতে হবে কিন্তু। আর এই টাইপের হোয়াই কোশ্চেনের যখন থেকে অ্যান্সার তুমি পাচ্ছ, দ্যাটস মিন ইউ আর গেটিং দ্যাট টপিক ইন ইয়োর মাইন্ড। ওকে, তো একটা ম্যাথামেটিক্স দেখলাম, দেখে করে যাচ্ছি, দ্যাট ইজ নট দ্য ওয়ে। দাদা, একটা ম্যাথামেটিক্স দেখে পরের স্টেপটা কেন আমি এটা করলাম, আস্কিং ইউর সেলফ দ্যাট ওয়াই আই এম ডুইং দিস, দ্যাট ইজ দ্য প্রসেস অফ স্টাডি। বোঝা গেল কথাটা? তাহলে আমি প্রতিটা স্টেপ বুঝে বুঝে করলাম, প্র্যাকটিস করলাম, বই বন্ধ করে ট্রাই করলাম, দুটো জায়গায় বেঁধে গেল, দেখে নিলাম। থার্ড টাইম বই বন্ধ করে আরেকবার ট্রাই করলাম, একটা জায়গায় বেঁধে গেলো, আবার দেখে নিলাম, ফোর্থ টাইম আর বাঁধবে না। বাট এই যে কপির মধ্যে করাটা, দেখে বা না দেখে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখবি থিওরির আগে প্রচুর প্রচুর লেখা আছে, যেগুলো এক্সপ্লেন করা আছে যে এটা মানে এই, ওটার মানে এই, অল দিস কাইন্ডস অফ ওয়াই আই এম টেকিং দিস। ইউ জাস্ট রিড দ্যাট থিং ওয়ান টাইমস অর টু টাইমস, অ্যান্ড হোয়েন ইউ আর প্র্যাকটিসিং, নো নিড টু রাইট অল দিস, ইউ আর জাস্ট ডুইং দ্য ম্যাথামেটিক্স। ফিজিক্স ইজ ভেরি মাচ ইজি, বাট তোদের কিসের সাথে কষ্ট হবে? ওই ম্যাথামেটিক্সগুলো হ্যান্ডেল করতে। ফিজিক্স ওরা বুঝে যাবি, আমি জানি। ফিজিক্স বইতে ফিজিক্স কম, ফিজিক্স বইতে ম্যাথামেটিক্স বেশি। Is it okay? So this is very much important. Second process, when you are reading some theory, so you will find in your book, not in NCERT book but in other reference book, যদি তোরা পাস তাহলে দেখবি যে after every theory there is an example. Example means numerical example, like your class 10 book, but ওর থেকে আরও বেশি। there is an example. তো কী করবি, যখনই ওই এক্সাম্পলটা পড়বি, যখনই ওই থিওরিটা পড়ছিস, ঠিক তারপরে ওকে ওইখান থেকে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল ইউ হ্যাভ টু সলভ। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল তুই সলভ করে নিবি, ঠিক আছে? তাহলে কী হবে দেখবি, ওই থিওরির যে অ্যাপ্লিকেশনটা, দ্যাট উইল কাম ইন টু ইউর মাইন্ড, যে আমি কীভাবে অ্যাপ্লাই করব।
নাও তুই বলবি স্যার এর জন্য তো পুরো ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা তো লাগবেই। তুই আগে 10টা সাবজেক্ট স্টাডি করতিস, আর এখানে 5টা সাবজেক্ট স্টাডি করছিস। সো একটা সাবজেক্টে যে টাইম লাগতো তার 2 টাইমস তুই টাইম দিবি না ফর ইউর সাবজেক্ট। তুই সায়েন্স চুজ করেছিস মিনস ইউ হ্যাভ ওয়ান থিং ইন মাইন্ড, ইউ আর বেটার দ্যান আদার্স। তুমি ক্লাস 12-এ টাফ জায়গাটা চুজ করেছো, দ্যাটস মিন ইউ আর বেটার দ্যান আদার্স, সো ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি অফ কোর্স। এটা এমন কিছু নয় যে আমি নিয়ে বসলাম একটুখানি কিছু করে দিলাম তো হয়ে গেল, আমি সায়েন্স হয়ে গেলাম, সায়েন্সের একজন স্টুডেন্ট হয়ে গেলাম। নট লাইক দিস। কেউ তোমাকে বলবে যে ও সায়েন্সে চলো 75% or 80% or 85% মার্কস পেয়েছে, দ্যাট নট সো ইজি। ওকে, যে আমি একটু পড়লাম হালকা করে, একটু লেখাটেখা করলাম, পাবজিটা খেলে নিলাম 2 ঘন্টা 3 ঘন্টা, চলো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, না, এটা হবে না। কিন্তু সমস্ত কিছু হবে, তার পাশাপাশি দিনের পড়াটা দিনে রেডি করো, দেন ইউ উইল গেট সাম গুড রেজাল্ট। না হলে ছেড়ে দাও। ওকে, মুখস্থের কোনো জায়গা নেই, যাই হবে না কেন পুরো বুঝে বুঝে করতে হবে। সো বুঝতে হবে, তোমাকে সবাই বেটার বলবে, তার জন্য তোমাকে বেটার ওয়ার্ক করতে হবে। আর একবার যদি কি বলবো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সো দিস ইজ ভেরি মাচ টাফ টু রিকভার। কোনোভাবে পসিবল না, আমি ভয় দিচ্ছি না। দিজ আর দ্য কনসিকোয়েন্সেস ইউ হ্যাভ টু ফেস। ওকে, তো সমস্ত কিছু বুঝতে হবে, সমস্ত কিছু জানতে হবে, জেনে বুঝে এগোতে হবে, বিকজ তোমরা জেনে বুঝে এই স্ট্রিমটা চুজ করেছো। অনেক ভারী কিছু সামনে আসতে চলেছে, অ্যান্ড হোয়েন ইউ ওভারকাম অল দিস, তো তারপরে তো প্রচুর আনন্দ। ওকে, I have told you on that day of farewell, that nothing is your except your report card. So সেটাকে পেতে হবে, একটা ভালো রিপোর্ট কার্ড পেতে হবে। For that you have to give this effort for yourself, for no one's. Okay, আর একটা জিনিস, এটা খুবই কি বলবো সেকেন্ডারি, then also I am telling you, that is you have to fix your target, that what you shall do. Fix your target means after class 12 what you shall do, whether you will go for joint entrance, means either medical or engineering, or some paramedical courses, that is called gen pass. Okay, I shall tell you later. Or some higher study, means college, after that university, or something like me, means teaching, or maybe some competitive examination. So you have to fix your target, what I shall do after next 2 years. But let me tell you one thing, always keep your view wider, বড় কিছু ভাববে সবসময়, ঠিক আছে? নট লাইক দ্যাট যে আমি আফটার 2 ইয়ার্স আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবো না। এই টাইপের টার্গেট যদি হয়, তুমি এখন থেকে আর্টস নিয়ে শুরু করে দাও, কারণ তুমি 10 পর্যন্ত ম্যাথমেটিক্স জানো, কম্পিটিটিভ এক্সামের জন্য 11-12 ম্যাথ কোনো কাজে লাগে না। ওকে, সো টার্গেটটা বড় রাখো, বড় করে ভাবো, তাহলে দেখবে অ্যাচিভ হওয়ার একটা প্রবাবিলিটি আছে। ইজ ইট ওকে? তো ঠিক আছে, চলো, আজকে মেবি পড়া কিছু হবে না, তো এটাই। ওকে, অল দ্য বেস্ট। তো আমি দেখি তবুও কিছু যদি দেওয়া যায়, অ্যাটলিস্ট আই শ্যাল গিভ ইউ a few photographs of course from the book. Okay, just try to study.